যে মেয়ে মানুষ কত যন্ত্রণায় আছে, কিন্তু আমি কিন্তু মাঠ ছাড়ি না, আমি প্রতিষ্ঠান ছাড়ি না। আমার শিক্ষক, আমার প্রধান শিক্ষক বলতে পারবে না কোনোদিনও যে ম্যাডাম একদিন 1 মিনিট পরে এসেছে কিংবা একটা দিন বন্ধ করেছে। আমার কোনো বন্ধ নাই স্কুলে, সবচাইতে। আর আমি হলো সবচাইতে জনপ্রিয় টিচার আমার স্কুলে। আমারে না দেখলে আমার স্টুডেন্টরা পাগল হয়ে যায়, আমি অসুস্থ থাকলে আমার বাড়ি চলে যায়। মাত্র বাংলাদেশে অন্য কোনো পেশা 14 বছর বিনা বেতনে পরিশ্রম করতে পারবে না, পারবে একমাত্র শিক্ষক জাতি। যে জাতি পরের ছেলে মেয়ের ভালো রেজাল্ট হলে নিজের আনন্দ পায়, সেটা হচ্ছে শিক্ষকতা পেশা। এই পেশাটা হচ্ছে নেশা। আমার পেশাটা নেশায় পরিণত হয়ে গেছে, তাই আমি এখান থেকে চলে যেতে পারছি না। আমার অধিকার দেন, আমরা আবার চলে যেতে চাই স্কুলে। তুমি কেন কলেজ যাও কেন? এত বছর চাকরি করছো অথচ 1 টাকা বেতন বাসে আনতে পারো না, বাট কলেজে যাও কেন? সামাজিকতা সবকিছু মিলায় বৈষম্য বিরোধী বাংলাদেশে আমরা অনার্স শিক্ষকরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। এত বছর চাকরি করি, 17 বছর চাকরি বয়স, বাট আমরা কোনো বেতন পাই না। তারপরে প্রশ্ন আসে যে বেতন না পেয়ে আপনারা আছেন কেন? আছি এই আশায় যে এই সরকার আমাদের এমপিও নীতিমালা যেহেতু হয়েছে 2025, সেই হিসেবে আমরা এমপিও ভুক্ত হব। কিন্তু আমাদের জন্য যে বাজেট বরাদ্দ ছিল 312 কোটি টাকা, সেই বাজেটটা পুরো অমিট হয়ে গেছে। কোন খাতে কোথায় গেল আমরা কিছুই বলতে পারি না। আজকে আমি মহিলা মানুষ, খুলনা থেকে ঢাকায় আসবো কেন? শুধুমাত্র আসছি, আমার ছোট বাচ্চা বাসায় রেখে আসছি, শুধু আসছি আমাদের বেতনের উদ্দেশ্যে। যে এত বছর চাকরি করলাম, ফ্যামিলিতে কি বলবো যে চাকরি করলা, সময় দিলা, শ্রম দিলা, সবই কিছু করলা, বাট বেতন নাই। বেতন ছাড়া তুমি কি করবা? এখন চাকরি ছাড়া এখন উপায় নেই আমাদের। এখন পেটের দায়ে শেষ একটা বিষয় হিসেবে যে আর এত বছর তো আন্দোলন সংগ্রাম করলাম, দেখি আরেকটু যে দেখি কি হয় না হয়, সে উদ্দেশ্যে ঢাকায় আসা। আর আমরা আমাদের তারেক রহমানের কাছে একটাই আমাদের আবেদন যে আমাদের এই 17-18 বছরের বৈষম্য অবসান ঘটিয়ে আমাদের এমপিও দেওয়া হোক।